তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কথা বলে যে তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি, তোমার আল্লাহ কি মাটির তৈরি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে নামাজ পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কাফেররা মাওলা আমারে প্রশ্ন করে তুমি কি স্বর্ণের তৈরি কিনা, নাকি তুমি রূপার তৈরি, নাকি তুমি মাটির তৈরি আল্লাহ, নাকি তুমি পাথরের তৈরি আল্লাহ। আল্লাহ তুমি এই সমস্যাটা একটা সমাধান দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে গড়গড়ায়া কাঁদতেছেন, চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে এই কাফেরের বাচ্চারা বলে আমার কয়জন সন্তান, আমি স্বর্ণের তৈরি কিনা, আমি রূপার তৈরি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, কুল আল্লাহর সূরা সূরা ইখলাস সূরাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো ভাই জিব্রাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি হাত নামান, আর কাঁদবেন না। আল্লাহর নবী বলে, হে জিব্রাইল, আল্লাহ কোন সমস্যার সমাধান দিছে কিনা? তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নামক একটা সূরা আপনার উপর অবতীর্ণ করছে। আল্লাহু আকবার। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছেন, হে আল্লাহর নবী, কাফেরদেরকে গিয়া বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন ভাই? আল্লাহুস সামাদ, তিনি হইলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। কি ভাই? তিনি কারো জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহর সূরা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুল হুয়াল্লাহর সূরা অবতীর্ণ করলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আমি এমন একটা দামি সূরা আপনার উম্মতকে দিলাম, আপনার কোন উম্মত যদি কুল হু আল্লাহর সূরা প্রতিদিন 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ 30 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব, কুল হু আল্লাহর সূরা 3 বার পাঠ করলে পূর্ণ কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, এ মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনার কোনো এমন উম্মত আছে কি যে প্রতিদিন কুল হু আল্লাহর সূরা 200 বার পাঠ করবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বিশাল বড় অট্টালিকা বানাইব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই কুল হু আল্লাহর সূরা কেডা কেডা পারি ভাই? কুল হু আল্লাহর সূরা আমরা সবাই তো পারি, ঠিক আছে না? এই জন্য ভাই আপনাদের জন্য সহজ অপশন দেন ভাই। আল্লাহ চিন্তা করলেন আমার কোনো একটা বান্দাও যেন কোরআন প্রথম থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার একটা বান্দাও যেন কোরআন প্রথম থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ এমন একটা সূরা দিছে যে সূরাটা 3 বার পাঠ করলে পূর্ণ এক খতম কোরআনের সব প্রত্যেকের আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আজকে থেকে
আমরা প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ভাই ইনশাআল্লাহ? কয়বার কুল্লু আল্লাহ পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব ভাই? পড়বো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাকে